আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। আবার চলে আসলাম আপনার মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে খামার কত টাকা দিয়ে শুরু করবেন এবং কতগুলো গরু দিয়ে শুরু করবেন। প্রথমে আমি বলে রাখি, আপনারা যে কোনো কাজ যখন করবেন সে কাজ নিয়ে কিন্তু আপনাদের পূর্ব অভিজ্ঞতা না থাকলে সে কাজ করে কখনোই আপনি ভালো ফলাফল পাবেন না। এখন যারা নতুন খামারে আসবেন, খামার সেক্টরে আসবেন, তারা আমাকে বলতে পারেন যে ভাই, যদি খামারি না করি পূর্ব অভিজ্ঞতা পাবো কোথায় আর অভিজ্ঞতাটা আনবো কিভাবে? তো আমি তাদের বলবো, আপনাদের কাছে যদি 1 লক্ষ টাকা থাকে, আপনারা আরো 5 লক্ষ টাকা লোন নিয়ে 6 লক্ষ টাকা দিয়ে খামার না করে, বা আপনার কাছে যদি 10 লক্ষ টাকাও থাকে তারপরে 10 লক্ষ টাকা দিয়ে খামার না করে আপনারা 1 লক্ষ টাকা ইনভেস্ট করে খামার শুরু করেন। 1 লক্ষ টাকা দিয়ে অনেকে আপনাকে বলতে পারে যে ছোট ছোট দুটো গরু কিনেন, কিন্তু আমি যেটা বলবো যে ছোট ছোট দুটো গরু কেনার দরকার নেই। আপনি 1 লক্ষ টাকা দিয়ে মোটামুটি 70 থেকে 80-র মধ্যে একটা গরু কিনেন। হতে পারে একটা ষাঁড় গরু, একটা মোটামুটি 18 থেকে 20 মাস বয়সে একটা ষাঁড় গরু কিনেন। কেনার পর আপনার কাছে যদি 1 লক্ষ টাকা থাকে, 70 বা 80 হাজার টাকা এটার পিছনে খরচ করেন, আর বাকি টাকাটা তার পিছনে খাদ্যের জন্য খরচ করেন। তো মোটামুটি আপনি যদি এখন 70 দিয়ে একটা গরু কিনেন, 30 হাজার সেটাকে আরো খাওয়াবেন। এই 30 হাজার খাওয়াইতে 3 মাস 4 মাস যা সময় আপনি পান, বা মোটামুটি আপনি 80 হাজার দিয়ে একটা গরু কিনলে 20 হাজার টাকা আপনি 3 মাস খাওয়াই দেখতে পারেন। খাওয়ানোর পর 3 মাস বা 4 মাস পর বিক্রি করার পর আপনার যদি মনে হয় যে না, আমি এখান থেকে প্রফিট আনতে পারতেছি, তাহলে তো আলহামদুলিল্লাহ। যদি প্রফিট নাও আনতে পারেন, যদি আসলটাও আনতে পারেন, তাহলে যেটা বুঝবেন যে না, আমি এখান থেকে আসলটা আনতে পারছি, তার মানে আমি এখানে যেহেতু লস করি নাই, এখান থেকে আমি লাভ আনতে পারবো, এই সম্ভাবনাটা আছে। পরের বার কেন আপনি লাভ করতে পারেন এই জিনিসগুলো চিন্তা করে ওই জিনিসগুলোর দিকে একটু নজর দিলে হয়তো পরের বার লাভটা বের করে আনতে পারবেন। তো আমরা যারা নতুন আসতে আছি, আমরা করবো কি, একটা বা দুইটা গরু দিয়ে শুরু করব। সর্বোচ্চ 2 লক্ষ টাকা খরচ করে দুইটা গরু কিনতে পারি, কিনে আমরা আগে প্রাথমিকভাবে পালন করে দেখব। আর যারা প্রবাসী তারা এই কাজটা সব থেকে বেশি করবেন, কারণ যারা প্রবাসী তারা আমাকে প্রচন্ড ফোন দেন এবং বলেন যে আপনারা খামার শুরু করতে যাচ্ছেন, কিভাবে করবেন, কোন গরু দিয়ে করবেন, বিভিন্ন ধরনের প্রশ্ন করেন। তো আমি আপনাদের বলবো, আপনারা প্রবাস থেকে এসে এই পরিকল্পনা না করে আপনারা প্রবাসেই থাকুন, বিদেশেই থাকুন, থাকার পর আপনারা যেটা করতে পারেন, আপনার ফ্যামিলি মেম্বারে আপনার কেউ না কেউ তো কোনো না কোনো তো মানুষ আছে, তাকে আপনি একটা বা দুটো গরু কিনে দিতে পারেন। কিনে দেওয়ার পর আপনি আপনার ইচ্ছে মতো তাদের দিক নির্দেশনা দিতে পারেন যে এইভাবে এইভাবে তোমরা পালন করো। পালন করার পর একটা সময় বিক্রি করে আপনি এখানে দেখবেন যে প্রফিটটা কেমন আসতেছে। যদি দেখেন না, এখানে যে প্রফিটটা আসতেছে, আমি বিদেশ থেকে এসে দেশে যদি আমি চালু করি, এই প্রফিট দিয়ে আমি সুন্দরভাবে চলতে পারবো দেশে এসে, তারপরে আপনারা এটা বড় পরিসরে নিতে পারেন। কিন্তু তার আগে যেটা করবেন, বিদেশে থাকা অবস্থায় আপনি আপনার ফ্যামিলির যে কোনো একটা মেম্বার হতে পারে, সেটা যে কোনো একটা মেম্বারকে একটা বা দুটো গরু কিনে দিয়ে আপনার আগে প্রাথমিকভাবে এই খামারটা পরিচালনা করেন। করার পর যদি আপনার মনে হয় যে না, এখানে আমি প্রফিট করতে পারতেছি, তাহলেই আপনি খামারে আসবেন। আর এতে যেটা হবে যে, আমি এই যে বললাম যে পূর্ব অভিজ্ঞতা ছাড়া কোনো কিছুতে আসলে সেটা ভালো হয় না। আর যদি আপনার যদি অভিজ্ঞতা থাকে, সে কাজটা অবশ্যই ভালো হয়। এই কাজটার ফলে যেটা হবে যে, আপনি যখন খামার করবেন, মোটামুটি যদি আপনার একটা গরুও থাকে, একবার ধরেন বিক্রি করলেন, করার পর আবার করলেন, পরের বার লাভ আনলে আবার বিক্রি করেন, দুইবার বিক্রি করতে করতে কিন্তু 6টা মাস চলে যাবে। এই 6 মাসে কিন্তু আপনি মোটামুটি অনেক কিছু বুঝে ফেলাবেন। কৃমি মুক্ত কিভাবে করতে হবে, কোন সময় তাকে কি খাবার দিতে হবে, কিভাবে খাবারটা দিলে সে বেশি মোটা হচ্ছে, একবেলা খাবার দিবেন না 2 বেলা দিবেন, এটা কিন্তু আপনি বুঝে যাবেন। প্রথম 3 মাসে যে ভুলটা থাকবে, পরের 3 মাসে এটা শিখে যাবেন। তো 6 মাস পর কিন্তু আপনার একটা ধারণা হয়ে যাবে যে গরুটা আপনি কিভাবে পালন করবেন। যে না, এর আগে 3 মাসে এইভাবে পালন করছিলাম, এটা এটা হয়েছিল, পরের 3 মাসে এটা এটা করলাম, এখন তো ভালো একটা ফলাফল পাইলাম, তার মানে এটা করতে হবে। তো এইভাবে কিন্তু 6 মাসের মধ্যে মোটামুটি আপনার একটা বেসিক ধারণা হয়ে যাবে। পাশাপাশি এই 6 মাসে বেশ কয়েকটা রোগের সম্মুখীন আপনারা হবেন, জ্বর সর্দি কাশ, এগুলোর ঔষধ গুলো আপনারা শিখে যাবেন। তো মোটামুটি আপনাদের একটা বেসিক একটা ধারণা চলে আসবে গরু পালন সম্পর্কে। এবং পরবর্তী আপনারা যখন বড় পরিসরে যাবেন, তখন কিন্তু আপনাদের রিস্কটা কম হবে এবং লস হওয়ার সম্ভাবনাটা কম হবে। একটা ভালো কিছুই হবে ইনশাল্লাহ। তো ভালো কিছু করতে চাইলে অবশ্যই আমাদের ছোট থেকে শুরু করতে হবে এবং ছোট থেকে অভিজ্ঞতা নিয়ে তারপরে বড় পরিসরে করতে হবে। তো ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।